ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা। ওই ঘোড়ার কসম যে ঘোড়ায় অতি স্পিডে তীব্র গতি দৌড়ানোর জন্য ওই ঘোড়ার টাপের সাথে পায়ের সাথে, আগের জামানার মানুষ ঘোড়ার পায়ের সাথে লোহা লাগাইতো কেননা মক্কা মদিনা আরবের জমিন হলো পাথরের। ওই যুদ্ধর ময়দানে স্পিডে দৌড়ানোর জন্য ওই পাথরের মধ্যে তারা স্পিডে দৌড়াইতে পারে না, এই জন্যে তারা লোহা প্রয়োগ করতো। ওই ঘোড়ার পায়ের নিচে লোহার একটা বস্তু বানিয়ে দিত। সুবহানাল্লাহ। ওই ঘোড়ার লোহার পায়ের নিচে লোহার সাথে ওই পাথরের সাথে ঘর্ষণ হয়ে এক প্রকার আগুন উৎফুল্লিত হয়, এক প্রকার আগুন চতুর্মি ছিট্টি করে ওড়ে। এটাকেই বলেছেন ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহা। কেন ঘোড়ার কসম খাইতেছেন? আবার ঘোড়ার কসম খাইতেছেন ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা। ওই ঘোড়ার কসম যে ঘোড়া সকাল বেলায় ওই যে দুশ্মনের দিকে দৌড়াইয়া যায়, আর ওই দৌড়ানোর জন্য ওই পায়ের সাথে ধুলা বালুগুলো লেগে ওই বালুগুলো চতুর্পাশ দিয়ে ছিটাইয়া ওরে কোন সুবহানাল্লাহ। সব ঘোড়ার বিষয়ে কসম খেয়েছেন। কেন কসম খাইলেন ঘোড়ার? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে কসম বলতেছেন কেন কসম খাইলাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয় ইনসান সমস্ত মানুষ পৃথিবীর জমিনে তার রবের অকৃতজ্ঞতা স্বীকার করে। রবের কি করে? কৃতজ্ঞ স্বীকার করে না, তার রবকে চেনে না। পৃথিবীর জমিনে রবকে মানুষ চেনে না, এই জন্যে ঘোড়ার কসম খাইলেন। ও নবীর উম্মতের দল, ঘোড়ার দিকে তাকান। ঘোড়া একটু মালিকের দানা পানি খায় এত জোরে দৌড়ায়, এত জোরে দৌড়ায়, এত স্পিডে দৌড়ায়। ঘোড়ার মালিক পিঠে ওঠে একটু একটা রশি লড়াইয়া দেয়, এত জোরে দৌড়ায়। আল্লাহ বলতেছে ও মানুষ, তোমরা কেন আমি রবকে মানো না? আমি রবকে কেন মানো না? ঘোড়ায় তার মালিককে মানে, একটু দানা পানি খাওয়াইলে ঘোড়ায় যেই দিকে যাইতে বলে ওই দিকেই যায়। এত স্পিড দৌড়ায়, ঘোড়ার মায়া নাই দয়া নাই, এত স্পিডে দৌড়াইয়া যায়। জানের কোনো ভয় করে না, দৌড়াইয়া দুশ্মনের মধ্যে ওই যুদ্ধর ময়দানে এত তীব্র যোগে দৌড়াইয়া যাওয়ার পর দুই ঘোড়ার সাথে যুদ্ধ আরম্ভ হয়, ঠিক কিনা নাই? ও মানুষ, ঘোড়ার দিকে তাকাও। ঘোড়া মালিকের একটু খাওয়ার পাওয়ার পর মালিকের কথা কেমনে করে শোনে? আমি আর তুমি মালিকের কথা শুনি না। ঘোড়ার দিকে ভালো করে রিসার্চ করেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন ঘোড়া রাত্রে বেলায় ভালো করে ঘুমায় না। ঘোড়া যদি ঘুমায়া যায় একবারে 2-4 ঠ্যাং একদম একদিকে দিয়ে ঘুমায়া যায়। ঘোড়া বলে ওগো মালিক, কত রাত্রে আমাকে ডাক দিবে আমি জানি না। আমার সোনারি বাজারে যাইতে হবে, আমার মাল নিয়ে সোনারি যাইতে হবে, আমার মাল নিয়ে লক্ষ্মীপুর যাইতে হবে। এই জন্য আমি জমিনের মধ্যে একদম পড়ে যাই না। আমি ঘোড়া দাঁড়ায়া থাকি। আমার মালিক কোন টাইম বানি ডাক দিব, আমি মালিকের আমি হুকুম মানতে পারবো না। ও রব্বুল আলামিন, আমি আমার মালিককে ভয় করি। ঘোড়া বোবা কণ্ঠে ডাক দিয়া বলে আমি আমার মালিককে ভয় করি। আমার মালিক কোন টাইমে ডাক দিবে? আমি ঘোড়া ঘুমাই না, আমি দাঁড়ায়া ঘুম পারি, আমি ঘুম পারি। একটা ঠ্যাং উঁচু করে জমিনের মধ্যে ঘোড়া দাঁড়ায়া ঘুম পারে, ঠিক কিনা নাই? ঘোড়া ঘুম পারে না। ঘোড়া তার মালিককে চেনে। পৃথিবীর সমস্ত মখলুক তার মালিককে চেনে রে যুবক। আমরা মালিককে চিনি না। একটা কুকুর যাকে একদম নিকৃষ্ট মনে করি, ওই কুকুরও মালিককে চেনে। ওই কুকুর আপনাকে কেমনে করে চেনে? হঠাৎ করে যদি আপনাকে না চেনে, গেট লাগানো আছে,
আপনি বাহির থেকে অনেক রাত্রে আওয়াজ দিয়েছেন, ওই কুকুর ভিতর থেকে হাউমাউ করে চিৎকার দিয়া ওঠে। যখন ওই কুকুর ঘেরের সামনে যায় দেখে এটা কেউ না এটা আমার মালিক, ওই টাইমে কুকুর জানো কেমনে করে লেঙ্গুরগুলো লড়ায়া মালিককে বলে, ও মালিক আমার ভুল হয়ে গিয়েছে, আমি চিনতে পারি নাই, আমি মনে করছি চোর না ডাকাত আসলো, আমি শুয়ে আমি ডিউটি করেছিলাম, আমি তোমাকে চিনতে পারি নাই, আমি মালিক তোমাকে আমি চিনতে পারি নাই। কুকুর লেস লড়ায়া একটু আওয়াজ দেয়, কি যেন মালিককে কয়, ও যুবক, ও চাচা জানেরা, ও ভাইরা, ওই কুকুর মালিককে চেনে, ওই কুকুর মালিককে চেনে। আমার আর আপনার বাড়ির একটু হাড্ডি খায়া, একটু পানি পান্তা খায়া, একটু ভাত খায়া ওই কুকুর মালিককে চেনে। আমি আর আপনার মালিককে চিনলাম না, ওই মালিকের খবর আমরা জানলাম না। ওই মালিকের কত পাওয়ার, ওই মালিক আমাদেরকে দয়া করে। ওই আল্লাহর যদি রাগ বেশি হয়, আল্লাহ বলে আমার রাগের ছায়া দয়া বেশি। আমি আল্লাহর যদি রাগ বেশি থাকতো এই দুনিয়া বাঁচতে পারতাম না। একটা গুনাহ করার পরে আমি চুরমার করে দিতাম। আমি আল্লাহ চুরমার করি না, এই জন্যই আমি আল্লাহর রাগের ছায়া দয়া বেশি।